রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই সুদ এমন বস্তু যার পরিণাম হচ্ছে সংকুচিত হওয়া, যদিও তা বৃদ্ধি মনে হয়। তিনি আরও বলেন, কোনো ব্যক্তি জেনে শুনে ১ দিরহাম বা একটি মুদ্রা সুদ গ্রহণ করলে ৩৬ বার জেনা করার চেয়েও কঠিন শাস্তি হবে। সুদ গ্রহণকারী এবং প্রদানকারী, সুদের ২ সাক্ষীর প্রতি তিনি অভিশাপ করেছেন। অভিশাপে তারা সবাই সমান। বর্তমানে সুদের সাথে জড়িত প্রায় আমরা সবাই। আল্লাহ আমাদের এই সুদ থেকে সবাইকে বিরত রাখুক। আল কোরআন থেকে বর্ণিত, আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ শয়তানের অপবিত্র কর্ম। অতএব তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। শয়তান তোমাদের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সঞ্চারিত করতে চায় এবং আল্লাহর জিকির ও সালাত থেকে তোমাদের বিরত রাখতে চায়। তাহলে তোমরা কি বিরত থাকবে? অবশ্যই নয়। তাই আমাদের সবসময় মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ থেকে নিজেদের বিরত রাখতে হবে।